নমস্কার বন্ধুরা, আমি ডক্টর রিপন সরকার। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একটি হোমিওপ্যাথিতে খুবই ভালো একটি কাশির সিরাপ নিয়ে, আর পাশাপাশি কিছু ওষুধ নিয়ে আলোচনা করব। যদি আপনাদের কাশিতে ভুগছেন, সেই ক্ষেত্রে এই ওষুধগুলো এবং এই কাশির সিরাপটি খেলে কিন্তু আপনাদের কাশি থেকে আরোগ্য পাবেন। আপনারা সকলেই জানেন যে আমি আমার এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের রোগ এবং তার লক্ষণ অনুসারে হোমিওপ্যাথিক ওষুধের নাম বলে থাকি, এবং যে ওষুধগুলো খেয়ে অনেকেই উপকৃত হচ্ছেন এবং আমার কমেন্ট বক্সে গিয়ে তারা জানাচ্ছেন, এবং অনেকেই আমাকে ফোন করে জানাচ্ছেন যে ডাক্তারবাবু, এরকম ভিডিও আমরা আরো চাই। তো আমি একটি কথা বলবো, যে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন বা উপকৃত হচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার যে ভিডিওটি ভালো লাগে সেই ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, যেন তারা দেখেও আপনার পাশাপাশি সেও উপকৃত হতে পারে। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন হিসাবে মেসেজ পৌঁছে যাবে এবং ভিডিওটা শো করাবে। তাহলে আজকের যে কাশির সিরাপটি নিয়ে আমি আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে এসবিএল কোম্পানির এই স্টোবেল স্টোবেল সিরাপটি খুবই ভালো। তার পাশাপাশি আপনারা কি করবেন জানেন আপনারা যে আমাদের হোমিওপ্যাথিতে একটি বাসক পাতার থেকে তৈরি, ঠিক আছে, জাস্টেসিয়া মাদার। এই বাসক পাতা থেকে, এই বাসক পাতার গুণ তো আপনারা জানেন। আগেরকার দিনে, এখনো বর্তমানেও দেখা যায় যে যাদের যাদের কাশি হচ্ছে, বাসক পাতার রস খেলেও কিন্তু কাশি অনেক সময় আরোগ্য হয়ে যায়। কিন্তু আজকাল দেখা যায় সেই সমস্ত গাছ এখন অনেক জায়গায় পাওয়া যায় না। সেই ক্ষেত্রে বাসক পাতা থেকে তৈরি এই জাস্টেসিয়া মাদার, এই ওষুধটি আপনারা খাবেন সকালে, দুপুরে, রাত্রিতে। যদি বাচ্চারা হয়ে থাকে, তারা 10 ফোঁটা করে হাফ কাপ জলের মধ্যে দিয়ে খেতে থাকবেন, এবং যদি বড় মানুষ হয়ে থাকে, তাহলে তারা 20 ফোঁটা করে এই জাস্টেসিয়া মাদার সকাল, দুপুর, রাত্রিতে এইভাবে খেতে হবে। তার পাশাপাশি এই সিরাপটি আপনারা কিভাবে খাবেন? এই সিরাপটি আপনারা খেতে পারবেন, বড়রা খাবে হচ্ছে 5 ml সকালে, দুপুরে, রাত্রিতে একটু উষ্ণ গরম জলের সহিত। আর যদি বাচ্চা হয়ে থাকে, তাহলে 2.5 ml, মানে হাফ সেকি। তো হাফ সেপি করে হচ্ছে সকালে, দুপুরে, রাত্রিতে এইভাবে উষ্ণ গরম জলের সহিত মিক্সার করে সেটা কিন্তু আপনারা খেলে খুবই ভালো উপকার দেবে। তার পাশাপাশি আমি আরেকটু জানিয়ে দেব এই সিরাপটি সম্বন্ধে। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। দেখুন, যদি আপনারা এর পাশাপাশি কিছু ওষুধ খেতে পারেন, আমি কিছু লক্ষণ বলছি, সেই লক্ষণ যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে এই ওষুধগুলো, এই সিরাপ এবং জাস্টেসিয়া মাদার যে ওষুধটির নাম বললাম, তার পাশাপাশি সেই ওষুধগুলো পটেন্সি হিসাবে আপনারা খাবেন। কি ওষুধ? ইপিকাক। এই ইপিকাকের লক্ষণ আপনারা কি দেখবেন? দেখা গেল আপনার ঘন ঘন কাশি হচ্ছে, যেন কাশি থামার নাম নিচ্ছে না, এতটাই কাশি হচ্ছে, কাশতে কাশতে বমি করে ফেলছেন, তবুও মানে গলার মধ্যে ছাই ছাই শব্দ, ঘর ঘর শব্দ, ঘর ঘর শব্দ, কিন্তু সর্দি কিন্তু একদমই উঠছে না, বমি হয়ে যাচ্ছে, তবুও কিন্তু সর্দি উঠছে না। সেই ক্ষেত্রে এই ইপিকাক 6, এই 6 শক্তিতে আপনাদেরকে সকালে, দুপুরে, রাত্রিতে 1 চামচ জলের মধ্যে 1-2 ফোঁটা করে খেতে হবে, ঠিক আছে? যদি এইরকম লক্ষণ থাকে, তাহলে এই ইপিকাক খাবে। কি বললাম? ঘন ঘন কাশি, কাশি থামার নাম নিচ্ছে না, এবং গলার মধ্যে ঘর ঘর সাই সাই আওয়াজ, আপনি যতই কাশেন কফটা উঠছে না, ঠিক আছে? এবং দেখা যাচ্ছে কি মাঝে মাঝে বমিও হয়ে যাচ্ছে, এই সর্দি কিন্তু ওঠে না। সেই ক্ষেত্রে এই ইপিকাক 6 আপনারা খাবেন। তার পাশাপাশি কোনিয়াম, এই কোনিয়ামের কি লক্ষণ পাবেন? দেখবেন এক প্রকারের শুষ্ক কাশি থাকে, একদম শুকনো কাশি। কি হয়? কাশতে কাশতে দম আটকানোর মতন হয়ে যায়, তবুও কিন্তু কোয়া পড়ছে না। কি হচ্ছে? রাত্রিতে যখন আপনি শুচ্ছেন, শোয়ার পরেই কাশি বৃদ্ধি হচ্ছে। দিনের বেলা একদমই কাশি থাকবে না। দিনের বেলা আপনি মনে করছেন স্বাভাবিক, ওষুধ খেতে হবে না, কিন্তু রাত্রি আসলেই, সন্ধ্যা লাগলেই দেখা যাচ্ছে কি আপনার প্রচন্ড কাশি হচ্ছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু কোনিয়াম ওষুধটি
30 শক্তিতে আপনাদেরকে খেতে হবে 1-2 ফোঁটা করে সকালে, দুপুরে, রাত্রিতে। ঠিক আছে? তারপরে আরেকটি ওষুধ নিয়ে আলোচনা করছি, হায়াসামাস। এই হায়াসামাসের লক্ষণ কি পাবেন দেখবেন, এটাও কিন্তু শুষ্ক কাশি থাকবে, রাত্রিতে বৃদ্ধি হবে, বিছানায় শুলে আরো বেশি বৃদ্ধি হবে, বসিয়া থাকলে উপশম। যখনই আপনার কাশিটা হচ্ছে, শুয়ে পড়েছেন, দেখা যাচ্ছে কাশিটা প্রচন্ড বেড়ে যাচ্ছে, এবং যখন আপনি উঠে বসছেন বা দাঁড়িয়ে থাকছেন, দেখা যাচ্ছে কাশিটা কমে যাচ্ছে। এটা কি হয়? এই কাশিটার ধরন হবে, যদি আপনার আলাজিভ বেড়ে থাকে, আলাজিভ বেড়ে থাকলে এই ধরনের কাশি কিন্তু দেখা যাবে। যদি দেখা গেল যে আপনার গলা ব্যথা হচ্ছে, আলাজিভটা বেড়ে গেছে, আর এই শুষ্ক কাশি হচ্ছে, রাত্রিতে বেশি হচ্ছে, উঠে বসলে কমে যাচ্ছে, তাহলে কিন্তু এই হায়াসামাস খুবই ভালো কাজ করে। আরেকটি ওষুধের নাম বলছি ক্যালিব্রাইকম। এই ক্যালিব্রাইকমের লক্ষণ কি পাবেন? একটু মাত্র ঠান্ডা পড়িলেই কাশি, একটু ঠান্ডাতেই মানে হচ্ছে কাশি হয়ে যাচ্ছে। তার পাশাপাশি সেটা বর্ষার দিন হোক, গরমের দিন হোক, বা শীতের দিন হোক, এই যে এখন শীতকাল চলছে, এই সময়ও কিন্তু এদের কাশি বেশি হয়। সেই কাশির সাথে সাথে যে এদের কফটা হয়, সেই কফটা যখন ফেলতে যাচ্ছেন, দেখবেন যে একদম সুতার মতন, মানে দড়ির মতন লম্বা হয়ে পড়ছে। সেই ক্ষেত্রে কিন্তু এই ক্যালিব্রাইকম ওষুধটি 30 শক্তিতে আপনারা খাবেন, দেখবেন ভালো বেনিফিট পাবেন। আপনারা জানেন যে এই যে শীতকাল ঠান্ডা পড়েছে, বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় কাজের জন্য যেতে হয়। গ্রাম বাংলায় দেখা যায় যে কেউ পায়ে জুতোই পরে না, কি হয়, তাদেরকে মাঠে কাজ করতে হচ্ছে এবং একটা শার্ট পরে থাকতে হচ্ছে। আবার অনেকেই আছে যে যারা অফিসের কাজ করছে, তারা কি করছে, বাইকে চলাফেরা করছে, তার জন্য কাশি হয়ে থাকে। এবং যারা মাছের আড়তে থাকে, তাদেরকে ভোর 3টের সময় উঠে মাছের আড়তে জল হাজাতে হয়, মাছ বিক্রি করতে হয়। আবার অনেকেই আছেন যে মানে আচ্ছা কি বলে, সবজি সবজি মন্ডিতে, সেই সবজি মন্ডিতে যারা কৃষক আছেন, সেই ভোরের দিকে সেই সবজিগুলো তুলে নিয়ে বাজারে বিক্রি করতে আসে। আবার সেইখান থেকে যারা পাইকার কিনে নিয়ে এসে আবার দোকান লাগায়, সেই ভোরের দিকে উঠে কিন্তু তাদেরকে যেতে হয়। এই যে এরকম ঠান্ডা লেগে যদি কাশি হয়, আমি যে কয়েকটি ওষুধ বললাম, সেই ওষুধগুলো যদি আপনারা খেতে পারেন, দেখবেন ভালো রেজাল্ট পাবেন। প্রথমেই আপনারা জাস্টেসিয়া মাদার, এটা কিন্তু কমনলি রাখবেন, আর পাশে S12, আচ্ছা SBL কোম্পানির S12টা ওষুধটি বাচ্চারাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে। বাচ্চারা 5 ml, বাচ্চারা খাবে আচ্ছা অর্ধেক মুখা আর কি, 2.5 ml, আর বড়রা খাবে হচ্ছে 5 ml। এইভাবে একটু উষ্ণ গরম জলের সহিত যদি আপনারা খেতে পারেন, দেখবেন আউটস্ট্যান্ডিং রেজাল্ট হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে, নমস্কার।